হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা তোমাদের যে ক্লাস 10-এর গণিত প্রকাশ তার যে 1.5 কোষে দেখি 1.5 তার গুরুত্বপূর্ণ 4টি কোয়েশ্চেন 4, 5, 6, 7 এই 4টি কোয়েশ্চেন আমরা এই ভিডিওতে সলভ করব। তো দেখো 4 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে, বলা হয়েছে m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তাহলে আগে আমরা দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি সেটা আশা করি তোমরা আমার ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে দ্বিঘাত সমীকরণের প্রত্যেকটা অঙ্ক করতে তোমাদের খুবই সোজা লাগবে। তো শুরু করা যাক। তাহলে তবু একটু আমি ছোট্ট করে বলে দিই, যদি আমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c সমান 0 এই দ্বিঘাত সমীকরণটা থাকে, আর এর দুটি বীজ আলফা ও বিটা হয়, তাহলে আমরা কি বলতে পারি সহগ আর বীজের সম্পর্ক দিয়ে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হয়, মাইনাস অফ এক্স এর সহগ বাই x² এর সহগ মাইনাস অফ বি বাই এ, আর তাদের প্রোডাক্টটা কি হবে, তাদের প্রোডাক্টটা হয়ে যাবে কনস্ট্যান্ট টার্মটা বাই x² এর সহগ সি বাই এ। তাহলে দেখো এই কোয়েশ্চেনে কি বলেছে, বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তাহলে ধরিলাম একটি বীজ আলফা, অতএব অপর বীজটি হবে কি হবে 1/আলফা, তবেই তো অনন্যক হয়। একটা যদি আলফা হয় তাহলে 1 করে দিলে তাহলে সেটা তার অনন্যক হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি, সহগ ও বীজের সম্পর্ক থেকে আমরা কি বলতে পারি, আলফা প্লাস 1/আলফা সমান সমান, সমীকরণটা কি ছিল, তাহলে বি এর মাইনাস অফ বি এর সহগ বাই x² এর সহগ, মানে x এর সহগ বাই x² এর সহগ, তাহলে মাইনাস অফ এখানে x এর সহগটা কি 4 ইন্টু 3m মাইনাস 1 বাই 4, আর তাদের গুণফলটা আলফা ইন্টু 1/আলফা সমান সমান কি হবে, কনস্ট্যান্ট টার্ম m প্লাস 7 বাই x² এর সহগ কত আছে এখানে 4। তাহলে দেখো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে 2 নাম্বার থেকেই দেখো আলফা আলফা কেটে যাবে এখানে, তাহলে 1 সমান সমান আমি বলতে পারি m প্লাস 7/4, এখান থেকে লেখা যায় m প্লাস 7 সমান 4, তাহলে m সমান আমি বলতে পারি 4 মাইনাস 7 ইকুয়াল টু -3। তাহলে এটাই আমার চেয়েছিল m এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণটা বীজ দুটি অনন্যক হবে। তাহলে m এর মান হচ্ছে আমার -3 হলে বীজ দুটো আমার অনন্যক হবে একে অপরের। বুঝে গেল 4 নাম্বার কোয়েশ্চেন। তাহলে চলো আমরা এবার নেক্সট কোয়েশ্চেন 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখি কি আছে। দেখো 5 নাম্বার কোয়েশ্চেনে কি বলা হয়েছে, a² প্লাস b² ইন্টু x² মাইনাস 2ac প্লাস bd ইন্টু x প্লাস c² d² ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে a বাই b ইকুয়ালস টু c বাই b। তাহলে তোমরা সকলেই জানো ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হয়, নিরূপকটা 0 হয় না, নিরূপকটা কি হয় b² মাইনাস 4ac, সেইটা সবসময় 0 হয়, বলে 0 হয়, এটা সকলেই জানো। তাহলে এখানে কি আছে সমীকরণটা a² প্লাস b² x² মাইনাস 2ac প্লাস bd ইন্টু x প্লাস c² প্লাস d² ইকুয়াল টু 0। তো দেখো এটাকে 1 নাম্বার দিই, তাহলে আমরা কি বলতে পারি, এক সমীকরণের বীজদ্বয় সমান হলে তার নিরূপক 0 হবে।
শূন্য হবে। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এই বি স্কোয়ারের সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা আমরা জানি নিরূপকটা, এর জন্য বি স্কোয়ার মাইনাস 4ac। এবার দেখবো এখানে বিটা কি আছে, এখানে বি স্কোয়ার মাইনাস 4ac মানে কি হবে, বি মানে কি মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, তাহলে মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এখানে এ মানে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এখানে সি মানে কত, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এটা যদি হোল স্কোয়ার হয়ে যায় তাহলে এটা হবে 4, আর ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, বুঝে গেল, মাইনাস 4। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, এ স্কোয়ার যদি গুণ করে দিই এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, বুঝে গেছে, সমান সমান 0। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি আমি ব্র্যাকেটটা হটিয়ে দিই তাহলে 4টা তো এমনি কমন চলে যাচ্ছে, 4টা কেটে যাচ্ছে, আর 4টা ক্যালকুলেট করবো না, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, মাইনাসটা ব্র্যাকেট তুলে যাচ্ছে, মাইনাসটা সকলের মধ্যে গুণ হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার সমান সমান 0। বোঝা গেল আশা করি। আচ্ছা দেখো কেউ কি কাটছে, হ্যাঁ এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার কাটছে, বি স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার কাটছে। তো দেখো যেটা পড়ে আছে 2abcd সমান সমান আমি বলতে পারি মাইনাসগুলোকে যদি ওইদিকে নিয়ে যাই এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। আবার দেখো এটাকে আবার বলতে পারি আমি এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0। দেখো এখান থেকে বলতে পারি এডি প্লাস বিসি তার হোল স্কোয়ার সমান 0। তাহলে কোনো একটা জিনিসের যদি হোল স্কোয়ার 0 হয়ে যায় তাহলে তার ভ্যালু অবশ্যই 0 হবে, ধরি এটা প্লাস না মাইনাস হবে, কারণ যেহেতু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে আছে, তাহলে এটা এখান থেকে হয়ে যাবে এডি মাইনাস বিসি সমান 0। তাহলে এখান থেকে এডি সমান সমান বিসি, তাহলে এখান থেকে বলা যায় এ বাই বি সমান সি বাই ডি, এটাই আমাদের প্রমাণ করার ছিল, প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। আশা করি অঙ্কটা বোঝা গেছে, এটাও খুবই সহজ অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝতে পারো। তো চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি কি আছে। আচ্ছা নেক্সট 6 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজোদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়ালস টু a প্লাস সি। আচ্ছা কোনো গণিত প্রকাশ বইতে এটা 5 নাম্বারে আছে, আগেরটা 6 নাম্বারে আছে, একই ব্যাপার, কোয়েশ্চেনটার আমার উত্তর জানা নিয়ে দরকার, নাম্বারটা তো কোনো ব্যাপার নয়। তাহলে দেখো এটাও সেই একই আগের মতো আমরা কি বলতে পারি, এই দ্বিঘাত সমীকরণের যদি বীজগুলো সমান হয় তাহলে কি হবে, এই সমীকরণের যে নিরূপক সেটা 0 হবে। তাহলে আমরা বলতে পারি বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি সমান 0 সমীকরণের বীজোদ্বয় সমান হলে ইহার নিরূপক 0 হবে। তাহলে দেখো এই নিরূপকটা কি হয়, নিরূপকের ফর্মুলা তোমরা জানো বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমি ছোট ব্র্যাকেটে লিখে রাখলাম। তাহলে এখান দিয়ে তাহলে এর বিটা কত, এর বি হচ্ছে সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ
অর্থাৎ লিখে রাখো সি মাইনাস এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে বি মাইনাস সি আর সি এর ভ্যালু হচ্ছে এ মাইনাস বি সমান সমান 0। বোঝা গেছে? দেখো এখান থেকে আমি কি বলতে পারি, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এখান থেকে হয়ে যাবে 4 ইন্টু এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি সমান 0। বোঝা গেছে? তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এখানে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, যদি মাইনাসটা ভিতরে -4 দিয়ে গুণ করে দিলে -4 ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc সমান 0। বুঝা গেল? তো দেখো এখানে সি স্কোয়ার, আচ্ছা এখানে কি আছে -2ac, এখানে +4ac, তাহলে মাইনাস প্লাসে +2ac হয়ে যাবে, এটা প্লাস এ স্কোয়ার। আর এই দুটো দিয়ে দেখো -4ab আর -4bc, এখান দিয়ে 4b কমন যাচ্ছে, তাহলে -4b যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে a প্লাস সি প্লাস 4b স্কোয়ার সমান 0। আবার দেখো এখানে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার মানেই আমরা বলতে পারি এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, আমি এটাকে জোর করে লিখলাম 2 ইন্টু এ প্লাস সি ইন্টু 2b, একই জিনিস এই দুটো, প্লাস 2b তার হোল স্কোয়ার, 4b স্কোয়ার মানে 2b স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলাতে পড়ে গেছে না? তাহলে আমি এখান থেকে বলতে পারি এটা দিস ইকুয়ালস টু a প্লাস সি মাইনাস 2b পুরোটার হোল স্কোয়ার সমান 0। আশা করি বুঝতে পেরেছো? তাহলে কোনো একটা জিনিসের স্কোয়ার টার্ম যদি 0 হয় তাহলে সেইটা অবশ্যই 0 হতে হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি a প্লাস সি মাইনাস 2b সমান 0। তাহলে এখান থেকে বলা যায় a প্লাস সি ইকুয়ালস টু 2b। এটাই আমাদের প্রমাণ করার ছিল, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, 7 নাম্বার কোয়েশ্চেনে কি আছে। দেখো 7 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, প্রমাণ করি যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়ালস টু বি হয়। তো দেখো তাহলে তোমরা সকলেই জানো বাস্তব বীজ কখন থাকে না, যদি নিরূপকটা নেগেটিভ হয়ে যায় বা ঋণাত্মক সংখ্যা হয়ে যায়। তাহলে আগে নিরূপকটা, আগে সমীকরণটাকে বসিয়ে নিই। এখানে সমীকরণটি হলো কি সমীকরণ, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 সমান 0। এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। তাহলে প্রথমে নিরূপকটা আমি বার করার চেষ্টা করব। তাহলে 1 নাম্বার সমীকরণের নিরূপক সেটি কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac হয়। তাহলে এখানে বি মানে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4ac, এর ভ্যালু হচ্ছে এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে সি এর মান হচ্ছে 1। বোঝা গেছে? তাহলে দেখো, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এটা হয়ে যাবে কি 4 ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে -8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝা গেল? এটা হয়ে যাবে 4a স্কোয়ার মাইনাস 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। দেখো আলটিমেটলি কি হবে,
তাহলে প্লাস 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার কি যাবে মাইনাস 4a স্কোয়ার মাইনাস 8ab, আর বি স্কোয়ারের ক্ষেত্রেও তাই, এটা মাইনাস 4b স্কোয়ার হয়ে যাবে, হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে মাইনাস 4 যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে a স্কোয়ার মাইনাস, সরি এটা প্লাস হয়ে যাবে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা দেখো কি হচ্ছে মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার, সরি এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে দেখো, আচ্ছা আমি কি কোথাও ভুল করলাম একবার দেখিনি। আচ্ছা এটা প্লাস হবে, সরি, এক্সট্রিমলি সরি, প্লাস হবে। তাহলে এটা থেকে মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, এটা হবে মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে দেখো এ ইকুয়ালস টু যদি বি হয় তাহলে তবেই এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, সেক্ষেত্রে এক্ষেত্রে বাস্তব বীজ হবে, সেটা সমান বীজ হবে। কিন্তু যদি দেখো নিরূপকটা আমি পেয়ে গেছি, যদি এ আর বি অসমান হয় তাহলে অবশ্যই কি হবে, তাহলে তাহলে 1 নম্বর সমীকরণের নিরূপক কি হবে ঋণাত্মক সংখ্যা হবে, ঋণাত্মক সংখ্যা হবে, তাই না? কারণ যদি তার অসমান হয় তাহলে এটা নিশ্চয়ই কোনো একটা সংখ্যা হবে, তার যদি হোল স্কোয়ার হয় সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক সেটা সবসময় একটা পজিটিভ নাম্বার হবে, সামনে মাইনাস আছে তাহলে সেটা সবসময় ঋণাত্মক। তাই ঋণাত্মক হলে আমরা কি বলতে পারি, তাহলে 1 নম্বর সমীকরণে যদি নিরূপক ঋণাত্মক হয় এ নট ইকুয়ালস টু বি এর জন্য, তাহলে অবশ্যই বলবো বাস্তব বীজ থাকবে না। অতএব এ নট ইকুয়ালস টু বি তে 1 নম্বর সমীকরণের বীজগুলি বাস্তব হবে না। আশা করি বোঝাতে পারলাম এই 4টে অঙ্ক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলে আমি সমস্ত তোমাদের ক্লাস 6 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত 8, 9, 10, 11, 12 সমস্ত পোর্শনের আমি ভিডিও থেকে আনবো। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, তো একটা লাইক করে দিও। আজকের এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।